সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি সূর্য মামা গাছের ফাঁক দিয়ে উকিঝুঁকি মারছে। আর জানো আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। এখন বাজে সকাল 6:45। তো দেখো ঝলমলে রোদ কিন্তু বেরোতে শুরু হয়ে গেছে। আর তোমরা তো জানোই যে আমাদের বাড়ির চারপাশটা সবুজ দিয়ে ঘেরা, চারিদিকে শুধু গাছপালা। আর দেখো সকালে ঝলমলে রোদ দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। তো চলো আর দেরি করব না, সদর দরজাটা খুলতে আছে। যাই হোক বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর কি হয়েছে জানো তো বন্ধুরা, আজকে তো ঘুম থেকে উঠতেই দেখছি সূর্য মামা উঠে গেছে। তো সেই জন্য আজকে আর গোবরের মারুলি দিইনি। সবাই বলে যে সূর্য উঠে গেলে গোবরের মারুলি দিতে নেই, তো সেই জন্য আজকে শুধু জলেরই মারুলি দিয়েছি। তারপরে তো উঠোনগুলো ঝাড় দিয়ে নিয়েছি, আর ঘরগুলো ঝাড় দিয়ে ঘরটাও মুছে নিয়েছি। তারপরে দেখো পুকুর ঘাটে এসে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর পুকুরের ওপারটা দেখো কি সুন্দর লাগছে, রোদের ছটায় যেন গাছের পাতাগুলো সোনালি রূপ ধারণ করেছে। আর কিন্তু আমাকে খুবই কালো লাগছে। আমি এমনিতেও কালো, কিন্তু ওই যে রোদের ছটাটা ওই দিকটায় পড়ছে বলে আমাকে আজকে একটু বেশি কালো লাগছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর আজকে ঘুম থেকে উঠতে দেরি করেছি কেন বলো তো? আজকে হচ্ছে সেই জেঠিমাটা মারা গেছিল, ওই জেঠিমার শ্রাদ্ধ অনুষ্ঠান। তো সেই জন্য বাড়িতে তো তেমন কোনো কাজ নেই, রান্না বান্না নেই। আর রান্না বান্না নেই মানে বুঝতে পারছো, বাড়ির বউদের তেমন কোনো চাপের কাজ নেই। তো সেই জন্য একটু দেরি করেই উঠলাম। রোজ রোজ তো ভোর ভোরই উঠি। তো যাই হোক দেখো বাসনগুলো মেজে নিয়েছি, আর এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আজকে বোতলগুলো জল ভরা হয়নি, বাসনগুলো ধোয়ার পর জলগুলো ভরে নেব। তো যাই হোক বাসন ধোয়া হয়ে গেছে, আর আমি এখন ঘরে চলে যাচ্ছি। জলগুলো ভরে নিয়ে এলাম, তারপরে এক কাপ চা খেয়ে নিয়েছি। আর যেন পরশু দিনকে রেশন দেওয়া হয়েছিল, আর রেশনে তো চাল আটা পেয়েছি। আর সেদিন থেকে চাল আটাটা এক জায়গায় হয়ে আছে। আমার আর সময় হচ্ছে না যে আটাটা আলাদা করে রাখবো। তাই আজকে সকালবেলাই ভাবলাম যে আটাগুলো বের করে রাখি। তো তারপর দেখো টেনে টেনে বস্তাটাকে নিয়ে এলাম। আর বস্তাটা কিন্তু খুবই ভারী, কারণ আটা আর চাল এক জায়গায় আছে। তো দড়ি বাঁধা ছিল, ওটাকে খুললাম। তারপরে দেখো আটাগুলোকে আলাদা করে রাখছি। আর জানো বন্ধুরা, আমাদের বাড়িতে না ইঁদুরের অত্যাচার খুব, তো সেই জন্য আরো ভরে রাখতে হয়, নইলে বস্তা ফুটিয়ে দেবে। তারপরে আটার প্যাকেটগুলোও ফুটিয়ে দিয়ে চাল আর আটা এক জায়গা করে দেবে। তো সেই জন্য এই যে ঢপটা দেখছো, ঢপটায় আটাগুলোকে ভরে রাখি। আর এই ঢপটা খুব শক্ত আছে, ইঁদুরে কাটতে পারে না। আর চালগুলো ড্রামে ভরে রেখে দেবো। আটাগুলো তো ভরে রাখলাম, তারপরে যে চালগুলো ছিল সেইগুলো ড্রামে ভরে দিলাম। তারপর দেখো আলু কেটে নিচ্ছি, মুড়ি খাবার জন্য একটা তরকারি বানাবো আলু আর পেঁপে দিয়ে। আর কি বলতো, জেঠিমার তো শ্রাদ্ধ আছে আজকে, ওখানে সকাল থেকে যেতে বলেছিল। কিন্তু কি হয়েছে জানো তো, শাশুড়ি মা তো যেতে পারবে না। আর শাশুড়ি মাকে রেখে আমিও কিন্তু যেতে পারবো না। আর রুদ্র বাবাও নেই, ও গেছে মায়ের ওষুধ আনতে বাজারে। তাই রুদ্র আর বাবা যাবে। আর হ্যাঁ, দিদিও নেই, দিদি ভাগ্নিকে নিয়ে স্কুলে গেছে। তো সেই জন্য আমি যাব না বলে মুড়ি খাবার করে নিচ্ছি। আর রুদ্র বাবা বাজার থেকে এসে ও আর যাবে না, ও বাড়িতে মুড়ি খেয়ে নেবে। ওদিকে তো তরকারিটা বসিয়ে দিয়েছি, তারপরে রুদ্রসোনাকে স্নান করিয়ে রেডি করিয়ে দিলাম। আর এখন দেখো ও ঠাকুরবাবার হাত ধরে ও যাচ্ছে ওই জেঠিমাতে বাড়িতে শ্রাদ্ধের অনুষ্ঠানে। রুদ্ররা তো বেরিয়ে গেল, তারপর আমি শাশুড়ি মাকে মুড়ি মাখিয়ে মুড়ি খেতে দিলাম। তো মা বলছিল যে এখন খাবো না, দুজনে একসঙ্গেই খাবো। তো আমি মাকে বললাম যে আমার তো দেরি হবে, স্নান টান করবো, ঠাকুর সেবা দিতে আছে, আপনি খেয়ে নেন, আমি পরে খেয়ে নেব। তো মাকে মুড়ি দিয়ে আমি গেছিলাম স্নান করতে। তো দেখো স্নান করে চলে এলাম, আর এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর আজকের মেঘটা দেখো, সকাল থেকে তো ঝলমলে রোদ বের করেছে, আর মেঘটাকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। জামা কাপড়গুলো মেলে দিয়ে দেখো বসে পড়লাম আয়না চিরুনি নিয়ে চুলটা আঁচড়ানোর জন্য। এখন আমি চুলটা আঁচড়ে নেব। তো চলো বন্ধুরা, চুলটা আঁচড়াতে আঁচড়াতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি। প্রথম কমেন্টটি হচ্ছে মুর্শিদাবাদ বেলডাঙ্গা থেকে শিবানী। সে লিখেছে, দিদিভাই তোমার ব্লগ দেখতে আমার খুব ভালো লাগে। তোমার ব্লগে আমার নামটা নিও আর আমার মেয়ের নামটা নিও। মেয়ের নাম হচ্ছে অদিতি। এই যে শিবানী দিদিভাই, তোমার নামটা নিয়ে নিলাম, আর অদিতি তোমার নামটাও নিয়ে নিলাম। আর তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ গো আমার ভিডিও দেখার জন্য। পরের কমেন্টটি হচ্ছে রিম্পা। সে লিখেছে,
তোমার কথাগুলো খুব ভালো লাগে দিদি ভাই। আর জানো আমার দিদি ভাই নেই, তোমাকে কি আমি দিদি বলে ডাকতে পারি? হ্যাঁ গো বোন, অবশ্যই আমাকে দিদি বলে ডাকতে পারো। আর তুমি নাম নিতে বলেছো, এই দেখো তোমার নামটা নিয়ে নিলাম। আর তোমাকে অসংখ্য ধন্যবাদ গো কমেন্ট করার জন্য। আরও অনেকেই আছো, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানাই গো। তো যাই হোক, দেখো কমেন্টের উত্তরগুলো দিতে দিতে আমার কিন্তু চুল আঁচড়া হয়ে গেল আর ফুলগুলো তোলা হয়ে গেল। তারপরে আমি চলে এলাম কলতলাতে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নেওয়ার জন্য। আর হ্যাঁ, একজন বলেছিলে যে তোমার ননদের রুমটা দেখিও। ওই যে আমার পিছনে চালা ঘরটা দেখতে পাচ্ছ, ওই ঘরে হচ্ছে আমার ননদরা থাকে। আর পাশে একটা পাকা ঘর দেখছো, ওটা এখন অবশ্য ঢালাই দেওয়া হয়নি, ওই ঘরটা দিদিদের হচ্ছে। কলতলা থেকে বাসনগুলো ধুয়ে নিলাম, তারপরে দেখো পুজো করা শুরু করে দিলাম। প্রথমেই আমি সব ঠাকুরের চরণে ফুল দিয়ে দিচ্ছি। আর দেখো ফুল দিয়ে যদি সিংহাসন সাজানো হয় আর দেখতেও কিন্তু খুব ভালো লাগে। আর হ্যাঁ, একজন দিদি ভাই বারবারে আমাকে জিজ্ঞাসা করছেন যে তুমি কি অনুকূল ঠাকুরের দীক্ষিত? না গো দিদি ভাই, আমি অনুকূল ঠাকুরের দীক্ষিত নয়, আমার শাশুড়ি মা অনুকূল ঠাকুরের দীক্ষিত। কিন্তু আপনারা তো দেখতেই পাচ্ছেন যে শাশুড়ি মা এখন কিছুই করতে পারে না, তো সেই জন্য শাশুড়ি মায়ের সব দায়িত্ব আমাকেই পালন করতে হচ্ছে। তো সেই জন্য পুজোটা এখন আমি করছি। আর আমি তো দীক্ষিত নই, তো সেই জন্য আমার যদি কোনো ভুল হয়ে থাকে বা দীক্ষিত না হয়ে পুজো দেওয়া যদি না যায়, আপনারা কিন্তু আমাকে জানাবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। আর আজকে ঠাকুরকে সেবায় দিয়েছি জল আর বাতাসা। ঠাকুর সেবা দিলাম, তারপরে তো মুড়ি খেলাম। আর বেলা কিন্তু অনেকটা হয়ে গেছে, 11:30 বেজে গেছে। তো কি বলতো, আজকে তো রান্না বান্না নেই, তো সেই জন্য না সকাল থেকে একটু টুকটাক করে কাজগুলো করছিলাম, মানে অত তাড়াহুড়ো ছিল না। ওই টুকটাক করে করতে করতে দেখছি অনেকটাই বেলা হয়ে গেল। তো তারপরে তো অনেকটা বেলা করে মুড়ি খাওয়া হলো। আর আজকে তো জেঠিমার শ্রাদ্ধ আছে, তাই ওই পাশের গ্রামে যাব। আর তোমরা তো দেখেছোই, বাবা রুদ্র তো অনেকক্ষণ আগেই চলে গেছে। তো যাই হোক, এবার একটু বসবো, দিয়ে হচ্ছে শাড়িটা পাল্টে নেবো, একটু আর কি রেডি হয়ে নেবো, তারপরে বেরোবো। শাড়ি পরতে গিয়ে দেখছি যে ব্লাউজটা পরবো সেটা না বড় হচ্ছে, তো সেই জন্য দেখো বসে পড়লাম সুসুতো নিয়ে ব্লাউজটাকে একটু টেকে নেওয়ার জন্য। আর জানো, কয়েকদিন আগে এই ব্লাউজটা পরেছিলাম, তখন না ঠিকই হচ্ছিল, এখন কেন জানি না ঢেলা হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি ওই শ্রাদ্ধ বাড়ি যাওয়ার জন্য। আর রুদ্র তো আগেই চলে গেছে, আর ভালোই করেছে ও আগে গিয়ে। আর এই দেখো ব্যাগে নিয়ে নিয়েছি মায়ের জন্য টিফিন বাটি, আর কি মায়ের জন্য খাবার নিয়ে আসবো। আর দেখো দিদি অনেকদিন পর আজকে শাড়ি পরেছে, খুব ভালো লাগছে। আর শাড়িতে তোমরা দিদিকে খুব অল্পই দেখতে পাও, কেমন লাগছে জানিও। তো চলো যাই, খাওয়া দাওয়া করে আসবো। বাবা তো আগে গেছে, বাবাকে দিয়ে দেবো খাবারটা, নেবো, দিয়ে বাবা নিয়ে চলে আসবে, তারপরে মা খাবে। কাকিমা, তো দেখো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আর জানো, রুদ্র তো সেই কখন গেছে, ওর জন্য না খুব চিন্তা হচ্ছে যে ছেলেটা গিয়ে কি করছে না করছে। বাবা একবার ফোন করেছিল, দিয়ে জিজ্ঞাসা করছিল যে তোমরা বেরিয়েছো নাকি। তো আমরা বললাম শাড়ি পরছি, রেডি হচ্ছে, এবারে বেরোবো। তো যাই হোক, দেখো হেঁটে হেঁটে যাচ্ছি। আর আজকে তো প্রচণ্ড রোদ, সত্যি মুখে একদম ছটাটা লাগছে। দেখো শ্রাদ্ধ বাড়িতে চলে এসেছি। আর তোমরা অনেকেই বলেছিলে তোমার জেঠিমা ছবি দেখিও। এই যে হচ্ছে আমাদের জেঠিমা। জেঠিমা আর আমাদের মাঝে নেই, তো জেঠিমা যেখানেই থাকুক ভালো থাকুক, জেঠিমার আত্মার শান্তি কামনা করি। প্রথমে এসেই তো জেঠিমার ফটোতে প্রণাম করেছি, তারপরে রুদ্রর খোঁজ করেছি। আর এসে দেখছি ও খেতে বসে পড়েছে বাবার সাথে। রুদ্র তো খাওয়া দাওয়া করে বাবার সাথে বাড়ি চলে গেছে, তারপরে দেখো আমরা খেতে বসে পড়লাম। আর হ্যাঁ জানো, আমার দিদি জামাইবাবু আসছে, কারণ দিদি জামাইবাবুদেরও নেমন্তন্ন আছে। আর জেঠিমার শ্রাদ্ধের অনুষ্ঠানে খাওয়া দাওয়াই ছিল, প্রথমে দিয়েছিল লবণ, লেবু আর শাক, তারপরে দিল সাদা ভাত আর ডাল, তারপরে দিয়ে দিয়েছে পাঁচ তরকারি, তারপরে চলে এলো মাছের ঝাল। তারপরে এখন মাছটা দিয়ে ভাতটা খেয়ে নিচ্ছি। আর জানো, তরকারিগুলো না খুব সুন্দর খেতে হয়েছিল, খুব ভালো লাগছিল খেতে। খাওয়া দাওয়ার পর শেষ পাতে ছিল আনারসের চাটনি, দই মিষ্টি, পাঁপড় আর মুসুর্দি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর দেখো এখন আমরা বাড়ি যাচ্ছি। আর আমরা যখন আসি তখন তো 4 জন ছিলাম, আর এখন 5 জন আছি, কারণ দিদিরা চলে এসছে
আর হ্যাঁ, দিদি সাধ্য বাড়ির ভোজ খায় না বলে দিদি ভোজ খেলো না, আমাদের সাথে বাড়ি চলে যাচ্ছে। আর জামাইবাবু আর বোনজি হচ্ছে খাচ্ছে। আর দেখো চারপাশটা দেখতে কি সুন্দর লাগছে। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি যে আমি মায়ের জন্য যে জায়গাগুলো নিয়ে এসেছিলাম সেগুলোতে বাবা আগেই মায়ের জন্য খাবার নিয়ে চলে গেছে, আর বাবার সাথে রুদ্রও চলে গেছে। বাড়ি এসে তো কাপড়টা ছেড়ে রুদ্রকে ঘুম পাড়াচ্ছিলাম, কিন্তু ও তো ঘুমালোই না, বলছে আমি দিদির সাথে খেলা করব। ওই যে বঞ্জি এসছে, বঞ্জির সাথে খেলা করছিল। আমিও আর শুনলাম না, আমিও আমার দিদির সাথে একটু গল্প করলাম। কত রকমের গল্প বুঝতেই পারছো, অনেক দিন পর এসছে। তারপরে তো দেখছি অনেকটাই বেলা হয়ে গেছে, উঠোনগুলো ঝাড় দিতে হবে। তাই দেখো উঠোনগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর উঠোনটা কিন্তু একটু বেশি নোংরা হয়ে আছে, কারণ ওই যে রুদ্র তো বাবার সাথে আগে চলে এসেছিল, দিয়ে খেলা করেছে। এখন আবার ওরা তিনজনে খেলা করছিল, ওই যে ভাগ্নি, বঞ্জি আর রুদ্র, তো সেই জন্য বেশি নোংরা হয়ে আছে। তো যাই হোক, দেখো উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেল। আর এখন আমি গলির দিকটা ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে তো যে রাস্তার দিকগুলো আছে ওগুলো ঝাড় দিয়ে নেব। তারপরেই তো সন্ধে নেমেছে, সন্ধে বাতি দেওয়া হয়ে গেছে আর চা করাও হয়ে গেছে। তারপরে দেখো এক হাঁড়ি মুড়ি নিয়ে আমি বসে পড়েছি। আর পেঁয়াজ কুচি আর চানাচুর আর সর্ষের তেল দিয়ে মুড়িটাকে ভালো করে মেখে নিয়েছি। আর এখন আমরা সবাই মুড়ি খেয়ে নিচ্ছি। দেখো গোল করে বসেছি, আর বাবারা তো ওই দিকটায় বসেছে, বাবাদেরকে সবাইকে মুড়ি দিয়ে দিয়েছি। আর আমরা এখানে গল্প করছি আর মুড়ি খাচ্ছি। আর রুদ্রর বাবা আর দুই জামাইবাবুকে ঘরে দিয়েছি, ওরাও তিনজনে গল্প করছে আর খাচ্ছে। তো যাই হোক, মুড়িটা খেয়ে তো আবার রান্না বসাতে হবে, কারণ দিনে তো রান্না করা হয়নি। তো বন্ধুরা, চা মুড়ি খেলাম, তারপরে দেখো রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে তো দিনে রান্না হয়নি, রাত্রে এমনি রান্না করতেই হতো। আবার বাড়িতে দিদি জামাইবাবু এসছে, তো সেই জন্য তো আরোই করতে হবে। সেদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতের জল গরম হয়ে গেছে। আর দেখো চালটা ধুয়ে নিয়ে চলে এসেছি, এখন চালটা দিয়ে দেবো। আর আজকে রাত্রে রান্না করবো আলু সিদ্ধ, ডাল আর আলু পোস্ত। আর হ্যাঁ, একজন তোমরা আগের ভিডিওতে বলেছিলে যে তোমাদের গ্রামের দোকান তো তুমি গিয়েছিলে, তা পোস্ত নিয়ে আসনি কেন? কি বলতো, আমাদের গ্রামে যে দোকানটা আছে ওই দোকানটায় না পোস্ত থাকে না, ওই পাশের গ্রাম থেকে নিয়ে আসতে হয়। যেই গ্রামে আমরা ভোজ খেতে গেছিলাম আজকে, সেই গ্রাম থেকে। তো রুদ্রবাবু আজকে নিয়ে এলো একটু আগে, তো সেই জন্য আজকে পোস্তটা করবো। আর গ্রামের দোকানে নিয়ে আসে না, তো অত দাম দিয়ে গ্রামের মানুষের খায় না পোস্ত, তো সেই জন্য আনেই না বলতে গেলেই চলে, মাঝে মধ্যে নিয়ে আসে। তো যাই হোক, দেখো চালটা আমি এখন দিয়ে দিই। অনেকক্ষণই তো হলো রান্না বসিয়েছি। আর এদিকে দেখো ডালটা ফুটে গেছে, আর আলু সিদ্ধর জন্য আগে লঙ্কা পেঁয়াজ ভেজে নিয়েছি। আর ওদিকে কিন্তু ভাতটাও হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিয়েছি। আর এদিকে দেখো আলু পোস্ত করার জন্য আলুগুলো একটু সিদ্ধ করে নিয়েছি, আর পোস্তটা বেটে নিয়েছি। ডালটা হয়ে গেলে, এবার আলু পোস্তটা হয়ে গেলে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে। রান্না করতে করতে বেজে গেছে রাত 9:30। আর রুদ্র বলছে মা আমার ঘুম পাচ্ছে, এমনিতেও ছেলেটা দুপুরে ঘুমায়নি, তো সেই জন্য ভাবলাম সবাই একসাথে খাওয়া দাওয়া করে নি। তাই দেখো আমি আলু সিদ্ধটা মেখে নিলাম, আর দিদির দিকে সবার জন্য ভাত বেড়ে নিল। আর হয়েছে আলু সিদ্ধ, ডাল আর আলু পোস্ত। তো বন্ধুরা, রাত্রের খাওয়া দাওয়া সেরে নিয়েছি। তারপরে দেখো দিদিদের জন্য বিছানা করে নিয়েছি। আর যেই ঘরে হেসে রাখি সেই ঘরে দিদিদের জন্য বিছানা করেছি। আর তোমরা তো দেখোই যে এই ঘরে একটা ছোট্ট চৌকি আছে, কিন্তু সেখানে না তিনজনের জায়গা হবে না, তো সেই জন্য বাইরে যে বেঞ্চটা দেখতে পাও সেই বেঞ্চটা এখানে অ্যাড করে দিয়েছি। আর কাঁথা পেরে মানে সমান করে দিয়েছি চৌকির সাথে বেঞ্চটা, আর একদম খাটের মতো বড় বিছানা হয়ে গেছে। তো যাই হোক, এখন তো আর কোনো কাজ নেই, শোয়ার পালা। তো চলো আজকের ব্লগটা বড় করছি না, এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে। আজকের মতো গুড নাইট।